মানি কান্ট বাই হ্যাপিনেস। এই সেন্টেন্সটি হয়তো আপনি অনেকবার পড়েছেন, লিখেছেন। এছাড়া ছোটবেলায় হয়তো সুখী মানুষ গল্পের মোড়লের কাহিনীও আপনি শুনেছেন। মোড়লের সম্পদের চূড়া থাকলেও সে সুখী ছিল না। তবে এই ঘটনা কি সকলের ক্ষেত্রেই ঘটে? টাকা কি আসলেই সুখ কিনতে পারে না, নাকি অন্য কিছু? চলুন বিষয়টা নিয়ে এবার একটু কাটাছেঁড়া করা যাক। যুগে যুগে অনেক তর্ক বিতর্ক হয়েছে এই বিষয়টি নিয়ে। টাকা দিয়ে সুখ কেনা যায় কি না, এই প্রশ্ন আপনাকে চিন্তিত করতেই পারে। মানুষ যেহেতু জীবনে আর্থিক সাফল্যের জন্যই চেষ্টা করে, তাই সুখের সাধনাকে বস্তুগত সম্পদ হিসেবেই বিবেচনা করা হয়। আসুন এবারে নিজেকেই একটি জায়গায় দাঁড় করিয়ে বিষয়টা বিবেচনা করি। আপনি হয়তো আজকে বলছেন যে না, আমার টাকার দরকার নেই, আমি দুবেলা না খেয়েও সুখে থাকতে পারবো। বিষয়টি হয়তো আপনার ক্ষেত্রে সত্যি, কিন্তু আপনি নিজেকে একটি জায়গায় দাঁড় করান তো। মনে করুন আপনি রয়েছেন, আপনার পরিবারে আপনার বাবা মা রয়েছেন, বৃদ্ধ বাবা মা, আপনার স্ত্রী কিংবা স্বামী, এছাড়াও আপনার সন্তানরা, যারা কিন্তু না খেয়ে রয়েছে। তারা খাওয়ার জন্য কাঁদছে, তাদের বাসায় জামা কাপড় পরার মতো বস্ত্র নেই। আপনি কি এই সময়ে বলবেন যে আপনার টাকার প্রয়োজন নেই? আপনার যদি এই সময় টাকা থাকতো, আপনি তখন কি করতেন? আপনার মনে কি কিছুটা শান্তির অনুভূতি হতো না? 2022 সালে 1 লাখ টাকায় সন্তানকে বিক্রি করে দেন এক দম্পতি। 2022-এ টাকার অভাবে পড়াশোনা হচ্ছে না সৌরভের। 8 অক্টোবর 2023-এ টাকার অভাবে চিকিৎসা করতে না পেরে আত্মহত্যা করে বসে এক যুবক। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের তথ্য মতে 2010 সালে নোবেল উইনার অর্থনীতিবিদ ড্যানিয়েল কাহনিম্যান একটি থিওরি দিয়েছিলেন। তিনি বলেন, টাকার সুখ অনুভব করার ক্ষমতা রয়েছে, তবে সেটি নিয়ন্ত্রিত। আবার 2021 সালে সুখ বিষয়ক গবেষক ম্যাথিউ কিলিংওয়ার্থ বলেন, টাকা দিয়ে সুখ বাড়ানো সম্ভব, কিন্তু এটি নিয়ন্ত্রিত একটি পর্যায়ে বসবাস করে। অধিকাংশ মানুষের ক্ষেত্রেই বেশি টাকা বেশি সুখ নিয়ে আসতে পারে, তবে এক্ষেত্রে আপনার উপার্জন হতে হবে সৎ পথে। না হলে আপনার অবস্থাও কিন্তু হবে বাংলাদেশের সালমান এফ রহমানের মতো। এজন্যই আমাদের সবসময়ই সুখে থাকতে গেলে টাকার প্রয়োজন। আপনি অবশ্যই বলতে পারেন, সুখে থাকতে গেলে 1000 কোটি টাকা বা BMW গাড়ি লাগে না, লাগে নির্ভরযোগ্য আশ্রয়, নিরাপত্তা ও জীবনের স্থিতিশীলতা। তাই আমাদের সবসময় সৎ পথে উপার্জন করতে হবে, তাহলেই আমাদের জীবনটা হয়তো অনেকটা সুখী হতে পারে। কাহনিম্যান এবং কিলিংওয়ার্থ 33,000 মানুষের ইন্টারভিউ নিয়েছিলেন। এই মানুষগুলোর মধ্যে লোয়েস্ট স্যালারি ছিল $10,000 এবং হাইয়েস্ট স্যালারি ছিল $5 মিলিয়ন। এবং এই গবেষণায় দেখা যায়, তাদের টাকার পরিমাণ যত বাড়ছে তারা তত সুখী হচ্ছেন। তাই বেশিরভাগ ক্ষেত্রেই টাকা মানুষের সুখ এনে দিতে পেরেছে, এ কথা মেনে নিতেই হবে। তবে আপনাকে সেই টাকা উপার্জন করতে হবে সৎ পথে। তবে অবৈধ উপার্জনকারী ব্যক্তিদের সুখ নিয়ে কোনো মতামত পাওয়া যায়নি। তারা হয়তো সুখী নন, অথবা সুখী হওয়ার ভান করেন। কি বুঝলেন বিষয়টা? চলুন বদলে ফেলি আমাদের চিন্তা চেতনা, গড়ে তুলি এক নতুন বিশ্ব, যে বিশ্বে আমরা আসলেই সুখী থাকব। আমাদের মধ্যে কোনো অভিনয় থাকবে না। কি পারবো তো আমরা?